হ্যালো ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো, এটা হচ্ছে দূর থেকে বশীকরণ, জালালি তাবিজ। বশীকরণের ভিতর অনেকগুলো ক্রিয়া রয়েছে, অনেক প্রক্রিয়া রয়েছে, অনেক মানে বিষয় রয়েছে। তা আসলে মূলত বশীকরণগুলো কিভাবে করবেন, কি অবস্থায় করবেন, কাকে বশীকরণ করবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে টালমাটাল বহু প্রশ্ন রয়েছে। তো মূলত কাছের মানুষকে বশীকরণ করাটা খুবই সহজ, কিন্তু দূরের মানুষকে বশীকরণ করা কঠিন। আবার বিশেষ করে যে মানুষকে আপনি দেখেন না, তার সাথে কোনো সাক্ষাৎ নাই, সে কোথায় আছে সেটাও আপনি জানেন না। তো এই অবস্থা যদি হয়ে থাকে তাহলে সেই মানুষকে বশীকরণ করা আরো অসাধ্য বিষয়। সরি, আমি তো অনেকটা অসুস্থ, প্রচন্ড অসুস্থ আর কি। তারপরেও কষ্ট করে আপনাদের ভিডিওগুলো দিচ্ছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে মনোযোগ দিয়ে যদি দেখেন, হৃদয়ের কানে যদি শুনেন, তাহলে এই ভিডিও থেকে আপনি উপকৃত হতে পারবেন। অন্যথায় আপনার জন্য শোনা আর দেখা কোনোটাই কাজে আসবে না। বিশেষ কিছু নিয়ম আছে, বিশেষ কিছু পদ্ধতি আছে, বিশেষ কিছু বিষয়বস্তু আছে যা আপনাদের সামনে আমি এই মুহূর্তে বলবো, আর যেটা আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, এটা কিন্তু দূর থেকে বশীকরণ জালালি তাবিজ। জালালি তাবিজ কোনগুলো? যে তাবিজগুলো অগ্নিতে নিক্ষেপ করা হয়, অগ্নিতে পোড়ানো হয়, আগুন দিয়ে ছেঁকা দিতে হয়, আগুনের তাপে রাখতে হয়, এগুলো হচ্ছে মূলত জালালি তাবিজ, যেগুলো আগুনের কাছে রাখা হয়। তো এই যে জালালি তাবিজ, এই অগ্নি সংযোগের যে তাবিজগুলো রয়েছে, এগুলো কিন্তু দূর থেকে মানুষের ক্রিয়া শক্তিকে বধ করে, মানুষের বোধ শক্তিকে, জ্ঞান শক্তিকে বধ করে। সে এমন একটা অবস্থা, এই তাবিজটি আপনি তার উপরে করতে পারবেন যাকে আপনি দেখছেন না, যাকে আপনি খুঁজছেন পাচ্ছেন না, সে কোথায় আছে সেটা আপনি জানেন না, ওনার ঠিকানাও আপনার জানা নাই, ওনার লোকেশনটা আপনি জানেন না, কোথায় আছে সেটা আপনি জানেন না। তাহলে ওই ব্যক্তিকে আপনি কিভাবে আনবেন? কিন্তু আপনি তাকে আনার জন্য পেরেশান, পাগল হয়ে আছেন, কিন্তু সেই ব্যক্তিটি কোথায় রয়েছে সেটাই আপনি জানেন না, বেধায় আপনি তাকে আনতে পারছেন না। এখন তাকে আনতে হবে। তো আনার জন্য আপনি এই তাবিজটি ব্যবহার করেন। এই তাবিজটি যদি ব্যবহার করেন, তাহলে সেই ব্যক্তি খুব সহজেই অতি সন্নিকটে আপনার কাছে চলে আসবে। এখন কি করতে হবে তাহলে? এটা হচ্ছে জটিল একটা বিষয়। এই তাবিজটি আপনাকে অঙ্কন করতে হবে। এই তাবিজটি আপনাকে অঙ্কন করতে হবে। তবে এই তাবিজ কিন্তু অন্য তাবিজের মতো সাধারণভাবে অঙ্কন করতে পারবেন না। এই তাবিজটি অঙ্কন করার জন্য আলাদা কিছু প্রক্রিয়া, আলাদা কিছু নিয়ম, আলাদা কিছু বিষয় যেটা রয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে নিয়ম। এই নিয়মটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে একটি রঙের কবুতর সংগ্রহ করতে হবে। কবুতরটা জালালি কবুতর বলে পরিচিত, সবুজ। ঠিক আছে? কবুতরটাকে কেউ ছাই কালার বলে, কেউ সবুজ বলে। আপনি সবুজ রং বললেই হবে।
তো যাই হোক, এই কবুতর অথবা সাদা কবুতর আপনি নিতে পারেন, এক কালার, শুধু এক কালারের কবুতর লাগবে। এক কালারের কবুতর নিয়ে সেই কবুতর দ্বারা, এই কবুতরের রক্ত দ্বারা এই তাবিজ কিন্তু অঙ্কন করতে হবে। কবুতরটাকে জবাই দেন, জবাই দেওয়ার পরে তার রক্তটা আপনার একটা জ্বালা কলার পাতার উপরে সংগ্রহ করেন। এখন যারা শহরে থাকেন তারা হয়তো কলার গাছ সংগ্রহ করতে পারবেন না, কলার গাছ শহরের ভিতর অনেক জায়গায় পাওয়াই যায় না। তো তারা কি করবেন, তারা একটা পলির উপরে এই পাতাটা মানে রক্তটাকে সংরক্ষণ করবেন। করার পর যেটা আপনাকে করতে হবে, এই তাবিজটি আপনি অঙ্কন করবেন। তো শুধু রক্ত দিয়ে তো আপনারা তাবিজ লিখতে পারবেন না, কারণ এটা যারা জানে তারা করতে পারবে, কিন্তু একজন সাধারণ মানুষ কিভাবে এই রক্ত দিয়ে তাবিজ লিখতে পারবেন না। রক্তটা পানির সঙ্গে মিশ্রণ করতে পারেন, অথবা এই রক্তটা জাফরান, মেশকো জাফরানের সঙ্গে আপনারা মিশ্রণ করে নেবেন। সামান্য এক ফোঁটা রক্ত দিলেন, বাকিটা আপনি কালি ব্যবহার করলেন। এরপর এই তাবিজটি আপনাকে অঙ্কন করতে হবে কয়টি? 21টি। 21টা তাবিজ আপনাকে অঙ্কন করতে হবে। 21টা তাবিজ অঙ্কন করার পর আপনার সকাল 6টায় অর্থাৎ বিকেল 3টা, এই প্রতিদিন আপনাকে যেটা করতে হবে 3টা করে তাবিজ। এই তাবিজটি অঙ্কন করার পরে আপনাকে 3টা করে তাবিজ সকালবেলা 6টার সময় আপনি 3টা তাবিজ জ্বালিয়ে দেন, দুপুর 12টার সময় 3টা তাবিজ আপনি জ্বালিয়ে পুড়িয়ে দেন, সন্ধ্যা 6টার সময় আপনি 3টা তাবিজ জ্বালিয়ে পুড়িয়ে দেন। যখন তাবিজগুলো জ্বালাবেন প্রচণ্ড অগ্নিতাপ সৃষ্টি করতে হবে। প্রচণ্ড অগ্নিতাপে এই তাবিজগুলোকে জ্বালাতে হবে। তাহলে 21টা তাবিজ, 3 7 21, আপনি 7 দিন জ্বালালেন বা 3 দিন। এইরকম ভাবে যারা তান্ত্রিক, যারা কবিরাজ, যারা ফকির, তারা এই তাবিজ 3 বার কাজ করলে দূর থেকে বশীকরণ হবে, দূরের মানুষ বশীকরণ হবে। সাদা কবুতরের রক্ত দিয়ে আপনাকে তাবিজ লিখতে হবে কয়টা? 21টা। 21টা তাবিজের ভিতরে আপনাকে 3টা করে ভাগ করে নিতে হবে। তবে একটা বিষয় আপনাকে এখানে খেয়াল রাখতে হবে, প্রথম যে তাবিজগুলো লিখবেন, প্রথম 3টা তাবিজ লিখলেন, ওই 3টা তাবিজ আলাদা করলেন। তারপরে 3টা তাবিজ লিখলেন, ওই 3টা তাবিজ আলাদা করবেন। প্রত্যেকটা তাবিজ লেখার সাথে সাথে তাবিজের একটা কর্নারে আপনি নাম্বার দিবেন, যেটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এরকম ভাবে নাম্বার দিবেন। কেন নাম্বার দিবেন? কারণ যে তাবিজ আগে লিখবেন সে তাবিজ আগে পড়তে হবে, যে তাবিজ পরে লিখবেন সে তাবিজ পরে পড়তে হবে, তাহলে কাজ সঙ্গে সঙ্গে হবে। পৃথিবীর যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, তাকে আসতে হবে। তবে এটা সাধারণ মানুষের জন্য 7 দিন চালাতে হবে, অথবা 21 দিন করতে হয়। আর যারা কবিরাজ তান্ত্রিক তাদের 2 থেকে 3 দিনে হয়ে যায়। আমি যতবার কাজ করেছি এটা 1 থেকে 2 দিন সময় লেগেছে, 3 দিন লাগেনি। তো অনেক পরিশ্রমের কাজ, ঠিক মতো করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।